প্রিয় দর্শক, গতকালকে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে দলাশয়ীভাবে হারিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা বলেছেন, হতে পারে বাংলাদেশ আমাদেরকে যথেষ্ট গুরুত্ব দেয়নি। বাংলাদেশকে হারিয়ে কাল ইতিহাস গড়েছে নবীন যুক্তরাষ্ট্র। টেস্ট খেলুড়ের দলগুলোর মধ্যে এর আগে কেবলমাত্র আয়ারল্যান্ডকে হারাতে পেরেছিল এই দলটি। সেই দল কাল বাংলাদেশকে বেশ দাপুটেই হারিয়েছেন। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ আগে বোলিং করে বাংলাদেশকে 153 রানের আটকে রেখেছিল যুক্তরাষ্ট্র। পরে 5 উইকেট আর 3 বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছেন তারা। বাংলাদেশকে 153 রানে আটকে রাখার পর থেকেই জয়ের স্বপ্ন দেখেছিল ক্রিকেটের নবীন এই দলটি। বাংলাদেশকে হারানোর বিষয়ে তারা কতটা আত্মবিশ্বাসী ছিলেন, ম্যাচের নায়ক হারমিত সিং এর কথাতেই তা স্পষ্ট। একটা সময় ভারতের হয়ে 2টি যুব বিশ্বকাপ খেলা হারমিত সিং এখন যুক্তরাষ্ট্র ক্রিকেটের বনে গেছেন। ম্যাচ শেষে বলেছেন, বাংলাদেশে হয়তো তাদের যথাযথ গুরুত্ব দেয়নি। হারমিত সিং কাল যখন ক্রিজে গেলেন জয়ের জন্য, তখন প্রয়োজন ছিল 31 বলে 60 রান। শেষ 4 ওভারে তাদের প্রয়োজন ছিল 55 রান। মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলামের ওভার বাকি ছিল। বলে কঠিন কাজ ছিল তাদের জন্য, সেই কাজটি করে দেখিয়েছেন হারমিত সিং। মোস্তাফিজের পিটিয়ে 13 বলে 33 রান করে হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। ম্যাচ শেষে যুক্তরাষ্ট্র জয়ের নায়ক হারমিত সিং বলেন, উইকেট যেমন ছিল তাতে এই রান 18তম ওভারে তারা করতে পারবো বলে ভরসা ছিল। আমরা এমন দীর্ঘগতির উইকেট খেলতে অভ্যস্ত। বাংলাদেশের জন্য হয়তো এটা কঠিন মনে হয়েছে, যে কারণে তারা একটু ধীরে এগিয়েছে। ব্যাটসম্যানদের প্রতি সম্মান জানাই, তারাই আমাদের লড়াইয়ে রেখেছে। যখন আমাদের শেষ 4 ওভারে 50 রান লাগতো, তখনও এত রান তারা করতে পারবো বলে নিজের উপর ভরসা ছিল। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা করে এগিয়েছে, জানালেন হারমিত সিং। আমরা ভেবেছিলাম মোস্তাফিজ বাতাসের বিপরীতে বোলিং করবেন, কিন্তু যখন ওকে দেখেছি বাতাসের দিক থেকে বোলিং করেন, তখন ভেবেছি অন্য প্রান্ত থেকে কোনো ওভারে 20 রান নেওয়ার সুযোগ আছে। আমাদের হতে পারে তারা আমাদের গুরুত্ব দেয়নি, অথবা কি হতে পারে এটা আমি জানি না। তবে মোস্তাফিজ 4 ওভারে শেষ করে দেওয়ায় আমরা শেষ ওভারে 20 রান নিতে পারবো, এমন বিশ্বাস ছিল আমাদের।